আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ। প্রথমে শুক্রিয়া আদায় করতেছি মহান আল্লাহ তালার দরবারে। আল্লাহ তালা মনের আশা পূরণ করেছে, এমনকি আগামীতে করবে ইনশা আল্লাহ। তো গতকালকে বাংলাদেশের যে ডাকসু নির্বাচন হইল, সে ডাকসু নির্বাচনে জামাতে ইসলামের সংগঠনের সহযোগী সংগঠন সেটা হলো জামাত শিবির। তো জামাত শিবিরের প্যানেলের যেই প্রার্থীরা ডাকসু নির্বাচনে বিপুল ভোটে বিজয় হয়ে মানুষকে দেখাই দিয়েছে, বাংলাদেশের মানুষ যারা বলে আমরা বড় দল, আমরাই ক্ষমতায় আসব, এই করব সেই করব, বিগত দিনেও করে আসছে, তারা কালকে দেখেছে। এমনকি বাংলাদেশের সমস্ত মানুষই দেখেছে, এমনকি বাংলাদেশে যারা হকের পথে, যারা পুরনো রাজনীতি আর চাচ্ছে না, পুরনো যেই 54 বছরের রাজনীতি, এটা যে আর বাংলাদেশে চাচ্ছে না, এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছে গতকালকে ডাকসু নির্বাচনে। তো বাংলাদেশে বিশ্ববিদ্যালয় এটাও একটা মূল কেন্দ্রবিন্দু স্থান। এই নির্বাচনে যারা ভোট দিয়েছে, এই ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আগামীতে যেই সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে কাদেরকে ভোট দিতে হবে সেটারও কিন্তু বহিঃপ্রকাশ। এটা কিন্তু গতকালকের নির্বাচন, ডাকসু নির্বাচন কিন্তু আগামী দিনের যেই সংসদ নির্বাচন হবে তার কিন্তু একটা রাস্তা দেখাই দিয়েছে, যে কোন রাস্তায় কাকে ভোট দিতে হবে, কাদেরকে চায় বাংলাদেশের মানুষ। বাংলাদেশের সমস্ত জনগণ, নিচু থেকে উপর পর্যন্ত, মহিলা থেকে পুরুষ পর্যন্ত, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, একদম নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত সমস্ত বাংলাদেশের মানুষ চাইতেছে বিগত দিনের রাজনীতি আর চায় না। 54 বছরের যেই রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে আর চায় না। যেই রাজনীতি দ্বারা, বিগত দিনের রাজনীতির দ্বারা যে বাংলাদেশের মানুষ নেতা হইয়া দুর্নীতি মামলা, যেই চুরি বাটপারি করেছে, জুলুম অত্যাচার, এগুলা বাংলাদেশের সাধারণ মানুষ আর চাচ্ছে না। তো আসুন, আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে 2024 5ই আগস্ট যেই দিন হয়েছে, ওটা হলো 5ই আগস্টের যেই দিন, ওটা হলো বাংলাদেশের শুভে সাদেক। মানে রাত্র হইলে ফজরের আগে যেই টাইমটা, ওটা শুভে সাদেক বলে। 5ই আগস্ট ছিল শুভে সাদেক। তো শুভে সাদেকের পরে তো একটু ফর্সা হয়, পরিষ্কার হয়, সেটা হলো গতকালকের ডাকসু নির্বাচন। আগামীতে সংসদ নির্বাচনে পরিপূর্ণ দিন হবে, দিন পরিষ্কার। তো আসুন, সবাইকে আহ্বান করব, গতকালকের নির্বাচন থেকে যা বুঝতে পারলাম, আগামীতে বাংলাদেশে অবশ্যই সংসদ নির্বাচনে ইসলামিক দল এরাই ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তো আমি আহ্বান করব বাংলাদেশ সমস্ত মানুষকে, যে আমরা আগামী দিনের যে ইসলামিক দল যারা একসাথে, তো অবশ্যই হবে, সকলেই চেষ্টা করতেছে, এমনকি হয়েছেও, এক বাক্সে নির্বাচন করার জন্য। ইসলামিক যত অঙ্গ সংগঠন আছে, সবাই একসাথে এক বাক্সে নির্বাচন করবে। তো সকলে আমরা ইসলামিক দলদেরকে যার যার নিজ মূল্যবান ভোট দিয়ে ইসলামিক দল যারা, তাদেরকে ক্ষমতায় আইনা সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করে বাংলাদেশকে আগামী দিনে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য সবাই সহযোগিতা করব। আমি সবাইকে আহ্বান করব। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হলো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিরি করার জন্য। তো আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিরি করার জন্য তো শরীর স্বাস্থ্য সুস্থ রাখা লাগবে, বা পরিবেশ, ইবাদত করার জন্য ইবাদতের পরিবেশের প্রয়োজন আছে। আপনি পরিবেশ ছাড়া ইবাদত করতে পারবেন না। তো
বিগত দিনের ৫৪ বছরের রাজনীতিতে আমরা ওই পরিবেশ পাই নাই। আল্লাহ তাআলার থেকে আমরা দূরে সরে গেছি। যেই রাস্তায় হাঁটলে, যেই রাস্তায় চললে আল্লাহ তাআলার কাছে যাওয়া যাবে, আল্লাহ তাআলার ইবাদত করা যাবে, সেই রাস্তায় আমরা হাঁটি নাই। কারণ ৫৪ বছরের রাজনীতিতে আমাদেরকে যেই রাস্তায় আল্লাহর সাথে সম্পর্ক করব, সেই রাস্তা থেকে আমাদেরকে অন্য রাস্তায় নিয়ে গেছে। আমরা যারা নেতা মানি, নেতা তো তাকেই বলে যে পথ দেখায়। নেতা তো টাকা পয়সা লুটপাট করে খাইব, এ তো নেতা না, ও তো চোর বাটপার। নেতা মানি আমাদেরকে রাস্তা দেখাবে। তো মূলত আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি দিবে, সেটা হলো আল্লাহ তাআলার দুনিয়াতে আল্লাহ তাআলার দিন বাস্তবায়ন করলে, কোরআনের আইন বাস্তবায়ন করলে। তো আমরা সকলে চেষ্টা করব। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আগামীতে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করুন। তো বাংলাদেশে বিগত দিনের রাজনীতি যে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ চায় না, সেটা এখন আর বোঝার বাকি নেই। আসুন আমরা সকলে ঘুরে দাঁড়াই। বিগত দিনে বিভিন্ন দল আমরা ক্ষমতায় ভোট দিয়ে এনেছি, তারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশকে। বিভিন্ন রাষ্ট্রে, সারা বহির্বিশ্বে আমাদের এই বাংলাদেশকে লজ্জিত করেছে। বহির্বিশ্বে আমাদের বাংলাদেশকে জানে একটি চোরের দেশ, বাটপারের, লুটপাটকারীর দেশ। তো আমরা এভাবে আমাদের দেশকে আমরা ছোট আগামীতে আর করতে চাই না। তো সকলকে আহ্বান করব, আগামীতে আমরা ইসলামকে বিজয় করে, কোরআনের আইন বাস্তবায়ন করে দেশকে আগামী দিনে আগায় নেওয়ার জন্য, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য। সবাই সবার জন্য দোয়া করবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।